আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা একদম দুর্বল হয়ে গেছেন, একদম অক্ষম হয়ে গেছেন, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, আপনার বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, অথবা আপনি যুবক মানুষ, বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে আপনি একদম নষ্ট করে দিচ্ছেন, নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন। যুবক ভাইদেরকে বলবো, আপনারা এসব কাজ থেকে বেরিয়ে আসেন, পরবর্তী জীবনটা আপনার অনেক কষ্টের যাবে। এজন্য যারা এই কাজে জড়িত আছেন, বিভিন্ন লাইনে যাইতেছেন, বিভিন্ন দিকে যাইতেছেন, যুবক ভাইদেরকে বলবো এই কাজ থেকে আপনি বেরিয়ে আসেন। তো যে কথা বলতেছিলাম, আপনি সময় দিতে পারেন না, এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, যে অনেকের পরিবার ভেঙে যাওয়ারও একদম উপক্রম হয়ে গেছে। তো আপনি আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতেন, কিন্তু এখন আপনি একদম জিরো হয়ে গেছেন, একবারও সময় দিতে পারেন না। তো আজকে আমি এমন একটি গাছের শিকড়ের খাওয়ার কথা বলবো। এই নিয়মে যদি আপনি এই গাছের শিকড়টা এই নিয়মে আপনি সেবন করতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। গাছ কখনো বেঈমান হয় না, মানুষ বেঈমান হতে পারে। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছগাছালি থেকে ওষুধ তৈরি করে। তো আল্লাহর উপর যে গাছ ছাড়া মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না, আল্লাহ তাআলা এই গাছের মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন। তো এই গাছের শিকড় আমরা এই নিয়মে যদি সেবন করতে পারি, তাহলে 100%, 100% ইনশাল্লাহ আপনার উপকার হবে। তবে একটি কথা বলে রাখি, যে সকল ভাইদের সমস্যা বেশি, 3 বছর, 4 বছর, 5 বছর যাবৎ এই সমস্যায় আপনি ভুগতেছেন, তাহলে কিন্তু আপনার ছোটোখাটো বেশওয়াজে আপনার কাজ হবে না, ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না। কেন? এর কারণটা হচ্ছে আপনার সমস্যা বেশি। আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে, হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ, হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি। একদম নিশ্চিন্তায়, নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করতে পারেন। আপনার সমস্যা যত বড়ই থাক, রোগ যত বড়ই হোক, আল্লাহ তাআলা এই প্যাকেজের মাধ্যমে, এই ওষুধের মাধ্যমে, এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সমস্যাটি দূর করে দিবেন। এগুলো একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে, বিন্দুমাত্র কেমিক্যাল আমরা লাগাই নাই, কেমিক্যাল মুক্ত এই ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে এগুলো আমরা তৈরি করছি। জীবন থাকতে, হায়াত থাকতে কেন কষ্ট করবেন? আল্লাহ তাআলা হায়াত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, অবহেলা না করে, টাকার মায়া না করে আপনি এই চিকিৎসা নিয়ে গ্রহণ করুন। ইনশাল্লাহ 100% আপনার কাজ হবে। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, জীবনে তো অনেক টাকা পয়সায় নষ্ট করছেন অহেতুকভাবে, অনর্থকভাবে। আমাদের কাছ থেকে একটি সেবা নিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার উপকার হবে। রোগ নিয়ে হেলা না করে, রোগ হলে চিকিৎসা করুন, চিকিৎসা করাও কিন্তু সুন্নত। তো আজকে আমরা এই গাছের রসবড়ি গাছের এই গাছটি আমরা, এই শিকড়টি আমরা কিভাবে সেবন করব, এর বিস্তারিত আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রেখে এই বেশওয়াজটি সেবন করুন, অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে। তো এই গাছটির নাম, এই গাছটির সাথে আগে আমরা পরিচয় হই। এই গাছটির নাম কি? তো এই গাছটির নাম হচ্ছে আপনার রসবড়ি গাছ। এই রসবড়ি গাছ আমরা কিন্তু অনেকে চিনে থাকি, বাড়ির আশেপাশে হয়ে থাকে, জঙ্গলও হয়ে থাকে, কিন্তু আমরা এই রসবড়ি গাছ কিন্তু হীরার চেয়ে দামি, অনেক দামি, অত্যন্ত মহা মূল্যবান দামি হচ্ছে এই রসবড়ি গাছ। তো এই রসবড়ি গাছের শিকড়টা আমাদেরকে নিতে হবে। তো কিভাবে আমরা শিকড়টা নিব, কিভাবে সেবন করব, এখন বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। তো আমাদের কাজ হচ্ছে রসবড়ি গাছ চেনা, রসবড়ি গাছ চিনে নিব। রসবড়ি গাছটা হচ্ছে এমন একটা গাছ, যে গাছের ভিতরে, যেই গাছের ফলটা হয় আপনার একটা ফটকার মতো দেখায়, এর ভিতরে একটা বীজ হয়, ফটকার মতো দেখায়, এর ভিতরে একটা বীজ হয়। এটা হচ্ছে রসবড়ি গাছ। দেখে রাখবেন, স্ক্রিনে দেখে চিনে রাখবেন। তো এই রসবড়ি গাছ যখন আমরা পেয়ে যাব, রসবড়ি গাছ পাওয়ার পরে, তো এই রসবড়ি গাছের শিকড়টা আমাদেরকে নিতে হবে। এই শিকড়টাকে আমরা তেতলিয়ে, কোনো কিছুর দ্বারা পিষে আমরা 3টা চামচ রস বের করব। রসবড়ি গাছের শিকড়ের 3টা চামচ রস আমরা বের করে নিব। এরপরে 1টা চামচ খাঁটি মধু আমরা ছোট্ট একটা পাত্র নেব, ওই রসটা ছোট পাত্রের মধ্যে রেখে দিব। রাখার পরে আবার 1টা চামচ রস, এই 1টা চামচ খাঁটি মধু ওই পাত্রের উপর আমরা দিয়ে দিব।
তো ভেজাল মধু হতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভেজাল মধু কিন্তু ভেজাল মধু বাজারে একদম সয়লাভ হয়ে গেছে। ভেজাল মধু হতে সতর্ক থাকতে হবে। ভেজাল মধুর সয়লাভ হয়ে গেছে। তো ভেজাল মধু হতে আমাদেরকে বিরত থাকতে হবে। খাঁটি মধু আমাদেরকে দিতে হবে। এরপরে 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ কালো জিরা আমরা ওই পাত্রটার উপর দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে মিশিয়ে নিব। মিক্সড করার পরে আমাদের এই ভেষজ তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব? সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা এখন কিভাবে সেবন করব? সেবন করার নিয়মটি হচ্ছে, আমরা প্রিয়জনে যাওয়ার কাছে 10 থেকে 15 মিনিট আগে যদি এই ভেষজটি আমরা সেবন করতে পারি, যাওয়ার আগে যদি আমরা সেবন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে বলতেছি 100% আপনার উপকার হবে এবং আপনি এটি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে খাওয়া শুরু করে দেন, আজকে থেকে ট্রাই করে দেন। দেরি করবেন তো আপনি মিস করবেন। রোগ নিয়ে হেলা না করে আজকে থেকে খাওয়া শুরু করে দেন। সমস্যা বেশি থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাকে ভালো সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।